প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী থেকে ৫৯ ও ৬০ পৃষ্ঠার বিভিন্ন প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৫৯ পৃষ্ঠার ছক ২ আমরা গত ক্লাসে সমাধান করেছিলাম। আজকে এরপর থেকে সমাধান করব। বিভিন্ন দলের আলোচনা শুনে দেখো। মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অণুজীবের কি কি ভূমিকা রয়েছে তা কি বুঝতে পারছো? এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অণুজীব কি কি ভূমিকা রয়েছে তা কি বুঝতে পারছো? তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অণুজীব যেসব ভূমিকা রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো। ১. আমাদের দেশে প্রতি বছরই প্রচুর মানুষ আক্রান্ত হয় কলেরা ও টাইফয়েড রোগে, যা ব্যাকটেরিয়াজনিত রোগ। ২. পৃথিবীতে কোভিড-১৯ অতিমারি ছড়িয়েছিল সার্স-কোভি-২ নামক ভাইরাসের মাধ্যমে। ৩. এইডস নামক রোগ হয় এইচআইভি ভাইরাসের কারণে। ৪. মাম্পস, হাম, বসন্ত ইত্যাদি রোগের কারণ ভাইরাস। সর্বশেষ ৫. জলাতঙ্ক রোগ সৃষ্টির জন্য দায়ী ভাইরাস। এরপরে দেখো, এ স্বাস্থ্য ঝুঁকি কিভাবে কমিয়ে আনা যায় তা কি তোমরা ভেবে বের করতে পারবে? এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, আমাদের স্বাস্থ্য ঝুঁকি যেভাবে কমিয়ে আনা যায় তা নিম্নে উপস্থাপন করা হলো। ১. সুষম খাদ্যে প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করতে হবে। ২. নিরাপদ খাবার পানি পান করতে হবে বা পান করা। ৩. আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা। ৪. মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে সেগুলোর চিকিৎসা করানো। এবং সর্বশেষ ৫. সঠিক সময়ে প্রতিষেধক টিকা গ্রহণ করা ইত্যাদি। সাহায্যের জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং এই ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকারের উপায়সমূহ একবার পড়ে নিতে পারো। পড়া শেষ হয়ে গেলে দলে আলোচনা করো। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের কিভাবে এ বিষয়ে সচেতন করে তোলা যায় ভেবে দেখো তো। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। তো চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের যেভাবে এ বিষয়ে সচেতন করে তোলা যায় তা নিম্নে উপস্থাপন করা হলো। ১. এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে। ২. কিভাবে এইসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এগুলো প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে সবাইকে ভালোভাবে জানাতে হবে। ৩. বিদ্যালয়ে, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানেই এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। ৪. গ্রামে থাকা কমিউনিটি ক্লিনিক বা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অনেক ফ্রি চিকিৎসা সেবা গ্রহণে উৎসাহিত করতে হবে। এবং সর্বশেষ ৫. সবাইকে অনুমোদিত হাসপাতাল এবং সঠিক জ্ঞানসম্পন্ন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ নিতে হবে। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। ষাট পৃষ্ঠা লক্ষ্য করো। কিভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো। তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছো?
এই কর্মসূচিতে তোমরা চাইলে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারো। শিক্ষকের পরামর্শ নিয়ে পরিকল্পনা করো। তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। এর সমাধান হবে হ্যাঁ, আমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছি। যেভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে শিক্ষকের পরামর্শ নিয়ে এবং দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করেছি। পরিকল্পনাটি নিম্নে উপস্থাপন করা হলো। 1. অণুজীবে আক্রান্ত রোগ সম্পর্কে বিদ্যালয়ের সকলকে অবহিত করুন। 2. বিদ্যালয়ের সকলের মাঝে অণুজীবের রোগ প্রতিরোধ সংক্রান্ত লিফলেট প্রদান। 3. বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এ নিয়ে পোস্টার লাগানো। এবং 4. বিদ্যালয়ের সকলকে নিয়ে এলাকায় একটি সচেতনমূলক র্যালি করা। তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান। পরিকল্পনা বাস্তবায়নের পর নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে ভুলো না যেন। এরপর আছে দেখো ফিরে দেখা। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে, টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে, কেমন লাগলো এই অভিজ্ঞতা? এবং দ্বিতীয় প্রশ্নটি হলো, এ কাজে কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে? তার মোকাবেলা কিভাবে করলে? তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে, কেমন লাগলো এই অভিজ্ঞতা? এর সমাধান হবে হ্যাঁ, আমি টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলাম। টিকাদান কর্মসূচিতে আমার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। টিকাদান কর্মসূচিতে যা কিছু নতুন জেনেছি তা সকলের মাঝে ছড়িয়ে দিতে আপ্রাণ চেষ্টা করব। দ্বিতীয় প্রশ্ন ছিল, এ কাজে কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে? তার মোকাবেলা কিভাবে করলে? এর সমাধান হবে হ্যাঁ, এ কাজে নতুন চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে, আর তা হলো কিভাবে টিকা প্রদানকারীকে সহযোগিতা করতে হয়। পরে টিকাদান কর্মসূচির এক কর্মকর্তার সহযোগিতায় চ্যালেঞ্জের মোকাবেলা করেছি। তাহলে এই ছিল ফিরে দেখার দুটি প্রশ্নের সমাধান। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা থেকে বিভিন্ন ছক ও প্রশ্ন সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।